কথায় কথায় কেউ কেউ বলার চেষ্টা করেন এটা ফেলে দাও, ওটা ছুঁড়ে ফেলো। মানে আমাদের খুব আশ্চর্য লাগে। জনগণের কথা চিন্তা করবেন না, আপনি মন্ত্রীর পিছনে পাতিমন্ত্রী বসায় রাখবেন, তারা যা বলবে সেটাই। আপনি যেমন 47কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন, 52কে ভুলে থাকার চেষ্টা করবেন, 54কে অস্বীকার করবেন, বা শিক্ষা আন্দোলনকে অস্বীকার করবেন, বা 69কে অস্বীকার করবেন, 71কে ভুলে থাকার কেউ কেউ ভান ধরবেন, 75কেও ভুলে যাবেন, 90কে বেমানুম মনে রাখার চেষ্টা করবেন না। তাহলে 24কে আপনারা উদ্ভাসিত করতে পারবেন না। উদ্ভাসিত করতে হয় আপনার ইতিহাস, আপনার কন্টিনিউটিকে ধরে রাখতে হবে এবং ইতিহাসকে সামনাসামনি ফেস করতে হবে। ভুল থাকলে ভুল বলতে হবে যে আমরা ওই সময় ভুল করেছি, সত্য থাকলে এটাকে ফেস করতে হবে। অর্থাৎ আমি যদি বলতে চাই, স্পেডকে স্পেড বলতে হবে, এটাকে ক্লাউজ বলে চালিয়ে দেওয়া যাবে না। অর্থাৎ যার যে ভূমিকা ছিল, যার যে অবস্থা ছিল, যার জন্য দেশের 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, এই পতাকা, এই জাতীয় সঙ্গীত, এই ভূখণ্ড, এই বাংলাদেশি জাতীয়তাবাদ কেন টিকন? আজকে ওইটার সাথে অন্য কোনো কিছু তুলনা করবেন? সংবিধান লিখিয়া যারা লিখেছেন তার মধ্যে খুব কম সংখ্যক পান, তার মধ্যে একজন মাত্র এখানে বসে আছেন, ডক্টর কামাল হোসেন স্যার। সংবিধান বিশেষজ্ঞই বলেন, সংবিধান রাইটিংই বলেন। কথায় কথায় কেউ কেউ বলার চেষ্টা করেন এটা ফেলে দাও, ওটা ছুঁড়ে ফেলো। মানে আমাদের খুব আশ্চর্য লাগে যে আপনি পিছনে তাকিয়ে দেখেন না, আয়নায় চেহারা দেখেন না, আপনার অরিজিন সম্পর্কে কোনো চিন্তা ভাবনা করেন না, কোনো ধরনের। আরেকটা জিনিস খেয়াল করেন, গত 1 বছর যাবত পড়াশোনা নিয়ে বিশ্ববিদ্যালয় বলেন, উচ্চশিক্ষা বলেন, কোনো আলোচনা হয়? স্কুল কলেজে বাচ্চারা কি করতেছে কোনো কথা হয়? কোনো কথা নাই। 71 সনের পরে 72-এ স্যার একবার মনে আছে আপনারা ডাবল প্রমোশন দিয়েছিলেন আমাদেরকে, আমরা অনেকে নিয়েছি, অনেকে নিইনি। এবার ইন্টারমিডিয়েট পরীক্ষার এক পর্যায়ে বলে আর পরীক্ষার দরকার নেই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা কি সেলিম ভাই বলল অগ্রগম, মানে আপনার সামনেও যাইতে পারেন, পিছনেও যাইতে পারেন, তা আমাদেরকে পিছনে টানা হচ্ছে। আমরা এতদিন স্বৈরাচারকে গাল দিয়েছি, স্বৈরাচার পালিয়েছে, আমরা বলেছি আমাদের সংস্কৃতি ধ্বংস হয়েছে, শিক্ষা ধ্বংস হয়েছে, অর্থনীতি লুণ্ঠিত হয়েছে, সব কিছু হয়েছে। কাজেই যত দ্রুত ডক্টর শাহাবুদ্দিন স্যার 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে 3 মাসে যদি এই দেশে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশন ছিল না, কিন্তু 3 জোটের রূপরেখা ছিল, সেই রূপরেখার আলোকেই কিন্তু একটি সরকার এসেছিলেন এবং ওই সরকার দেখিয়ে দিয়েছে যে 3 মাসের মধ্যেই একটি বিপ্লবোত্তর একটি সরকার কিভাবে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে সেই ব্যবস্থা করতে পেরেছে। আর আজকে 1 বছর চলে গেল, এখনও আপনি যখন একটি নির্বাচনী কথা বললেন, নির্বাচনের হাফ রোড ম্যাপ দিলেন, এখনও নির্বাচন কমিশন তার শিডিউল দেয় নাই বা সময় হয় নাই, এখনই কথা বলা হচ্ছে হতে দিব না, করতে দিব না। অর্থাৎ ভাষার মধ্যে, শব্দের মধ্যেই আছে যে এক ধরনের স্বৈরতান্ত্রিক কর্তৃত্ববাদিতা। আপনারা কারা? দেশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আর এই মানুষ, এই দেশের জনগণ। দে উইল ডিসাইড দেশ কোন দিকে যাবে। আপনি সবসময় জনগণের কথা বলবেন, কিন্তু জনগণকে তার অধিকার প্রয়োগ করা থেকে দূরে রাখবেন। জনগণের কথা চিন্তা করবেন না, আপনি মন্ত্রীর পিছনে পাতিমন্ত্রী বসায় রাখবেন, তারা যা বলবে সেটাই। অর্থাৎ বলবেন যে একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থান, বিভিন্ন নামে এটাকে বলতে পারেন, কিন্তু যখন ফল ভোগ করবেন শুধু খালি আপনারাই নেবেন আর অন্য জনগণের কথা বেমালুম ভুলে যাবেন, এটা তো হতে পারে। যারা গণতন্ত্রের কথা বলি আমরা, যারা জনগণের স্বার্থের কথা বলি, জনগণের অধিকারের কথা বলি, ন্যায়ের কথা বলি, সুশাসনের কথা বলি, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার অক্ষুণ্ণ রাখার কথা বলি, সেই মানুষগুলোকে কিন্তু একই প্ল্যাটফর্মে আসতে